ও বান্দা, তুমি জুয়া খেলেছ, মদ খেয়েছ, জেনা করেছ, আইল ঠেলেছ, ওজনে কম দিয়েছ, নাফরমানি করেছ, মসজিদে যাও নাই, নামাজ আদায় করো নাই রে বান্দা। আল্লাহ পাক তোমার সামনে তওবার দরজা খুলে দিয়ে বলতেছেন, বান্দারে, এক নাম্বার যদি তুমি তওবাকারী হয়ে যেতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি একনিষ্ঠভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু হিসেবে কবুল করে নিব। অতএব আপনি ভুল করেছেন, ভুলের উপরে কন্টিনিউ থাকা যাবে না, ভুল হয়ে যাবে। কারণ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নামানোর পরে আমাদের পিছনে শত্রু লেলিয়ে দিয়েছেন। শত্রুটার নাম হলো শয়তান। শত্রুটার নাম কি বলেন তো? ওই শয়তান আমাদের শত্রু না বন্ধু? কত বড় শত্রু আল্লাহ সেটাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সরাসরি দুশমন। এই শয়তানের প্রলোভনের কারণে আপনি জেনে না জেনে হয়তো জুয়ার আড্ডার মধ্যে পড়ে আছেন, কিন্তু এই আলোচনা শোনার পরে যদি কলিজার মধ্যে রব্বে কারিমের এতটুকু ভয় যদি অর্জন করে, যদি এই মাহফিলে এসে মুনাজাতের পূর্বে তাওবা করে যদি বাড়িতে যেতে পারেন, রব্বুল আলামিন বলেন এই একটা গুণ অর্জন করার কারণে জীবনের গুনাহগুলো মাফ করে দিব। অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক বলছেন আমি শুধু মাফ করে দিব না, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহকে বিল হাসানা, সওয়াব দ্বারা। সুবহানাল্লাহ। মানে তওবা করলে শুধু মাফ করবেন না, আপনার গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিবেন। যেই মালিক এত বড় অফার দিলেন, এই অফার শুনেও যদি আমরা গুনার কাজে থাকি, এরপরে জাহান্নামে যাই, দোষ কি আমার আল্লাহর না আমার? জোরে বলেন কার? সম্মানিত সুধী, এই জন্য রব্বুল আলামিন বললেন এক নাম্বার গুণের নাম হলো তওবাকারী। দুনিয়ার জমিনে যারা তওবা করে আল্লাহ তাদের বড় ভালোবাসেন। নবীজি বলেন, তোমরা যদি গুনাহ না করতে আল্লাহ অন্য একটা জাতিকে বানাতেন। ভুল, গুনাহ যদি আমরা না করতাম, আল্লাহ চান, আল্লাহ চান মানে আল্লাহ এই, কারণ আমরা ইনসান, নুসুন, ভুল করেনেওয়ালা, ভুল হবে যে কোনো কারণে, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে, ছোট বড়, কম বেশি ভুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি বলছেন আমার উম্মত শোনো, ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, কিন্তু গুনাহ হওয়ার পরে ওই গুনাহগার রব্বে কারিমের কাছে সবচেয়ে পছন্দের। যেই গুনাহগার গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে হাত তুলে মাথাটা নত করে মালিকের কাছে ক্ষমা চায়, এই গুনাহগার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ। কারণ বলেন তো, আল্লাহ চায় আপনি তার কাছে মাথা নত করেন, আল্লাহ চায় তার কাছে আপনি ক্ষমা চান। দুনিয়ার জমিনে মা আছে, বাবা আছে, মায়ের কাছে আপনি অপরাধ করেছেন, গিলাসটা পড়ে গেল, ভেঙে গেল, আপনার মনের ভিতরে ভয় লেগে গেল, আহারে মা যদি জানে আমাকে মা মারবে, আমাকে বকুনি দিবে, এই চিন্তা আপনার কলিজার মধ্যে আসার পরে আপনি কি করলেন? মাকে দেখার সঙ্গে সঙ্গে চোখটা অশ্রু দিয়ে ভিজাইয়া দেয়, ঠিক কিনা বলেন? কান্না করে, কি করে? এমন ভাবে কাঁদতেছে, মা এসে বলে বাবা কি হয়েছে? আম্মা হাত থেকে পড়ে গিলাসটা পড়ে গেছে, ভেঙে গেছে আমার। ও কথা কয় কম, কাঁদে বেশি। ভুল বললাম নাকি? ভুল বললাম আমি? মা দেখেন মায়া নিয়া, মোহাব্বত নিয়ে বলতেছে বাবা রে। সন্তানের কান্না করার কারণে মা ডাকতে বলছে, ও বাবা, একটা গেছে তোমার বাবারে বললে 10টা গ্লাস কিনে দেবে, এত কান্না করার কোনো দরকার নাই। এরপরেও যখন সন্তানটা কান্দে রে,
জনম দুঃখী মা স্নেহনীয় সন্তানটারে আদরের কোলের মধ্যে উঠায়া নেয়। রব্বুল আলামিন বলছে, বান্দারে শোনো, তোমার ওই মার কলিজার মধ্যে আমি আল্লাহ আমার রহমটারে 100 ভাগ করি, 99 ভাগ আমার কাছেই রেখে দিয়েছি। 1 ভাগ রহম আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ছড়ায়া ছিটায়া দেব। এর মধ্যে হাজারো কোটি 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 ভাগের 1 ভাগ রহম তোমার মা পাওয়ার কারণে ভুল করে যখন কান্না করো, মা মারে না, আরো তোমাকে রহমের কোলে উঠায় নেয়। আর আমি আল্লাহ 99 ভাগ রহম নিয়ে আসমানে বসে আছি রে বান্দা বান্দি। ভুল করার পরে অহংকার করো না, গর্ব করো না। ভুলটা স্বীকার করে যদি আমার কাছে তুমি মাথা নোয়া ক্ষমা চাও, আমি আল্লাহ তোরে রহমের কোলের মধ্যে উঠায়া নেব। সেই তওবাটা করার দরকার আছে না নাই? আজকে আমি তওবা করাবো, করবেন? হ্যাঁ হুজুর, কোন কি আমাদের তওবা কি তওবা ইস্তিগফার মন করলে? আবার আমাদের তওবার সিস্টেম এইটা। হুজুর করাইলে একটা কোন কি কয় তওবা ইস্তিগফার করলে হয়, তওবা ইস্তিগফার মন করলে আবার হেনে তওবা করবে, মোনাজাত দিবে। যাওয়ার সময় একজনের পিয়ারা গাছ থেকে পিয়ারাটা রাস্তায় এসে জ্বলতেছে, ওই জায়গায় আর তওবা থাকে না। কথা কয় না, জোরে জোরে আছে না নাই? এরকম তওবাকারী আছে না নাই? ডাব গাছ আছে, ডাব নাই। পেয়ারা গাছ আছে, পেয়ারা নাই। খোপ আছে, মুরগি নাই। কথা কয় না? এইগুলো কি ফেরেশতা নিয়ে যায়? হ্যাঁ, এইগুলো কি ফেরেশতা নিয়ে যায় নাকি আমাদের মুসলমানের সন্তানগুলোই নেই? আবার চুরি করে অনেকে আবার গর্ব করে, দেখবেন বাজারে কয় গেদা জানো তোমাদের মতো বয়স থাকতে শ্বশুর বাড়ি যা মুরগি ধরে খাইছি। চুরি তো চুরি করছে, এটা আবার গর্ব করে বাজারে বলে, আছে না নাই? এই রকম তওবা করলে তওবা কবুল হবে না। কেমন করে তওবা করবেন, তওবার অ্যাসোসিয়েট কেমন হবে, তওবার গুরুত্বটা কেমন হবে ভালো করে বুঝবেন সম্মানিত ভাইয়েরা। লোকটার নাম হলো মালিক ইবনে দিনার। নাম কি বললাম? হযরতে মালিক ইবনে দিনার, যিনি মদখোর ছিলেন, মাতাল ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি ছিলেন? কি ছিলেন? মদখোর, মাতাল। এই মানুষটা একদিন কয়েক বছর পরে এরকম একটি মাহফিলে দিনের বেলায় বক্তৃতা দিচ্ছেন, ওয়াজ করতেছেন। আল্লাহু আকবার বলে। একজন মুরব্বী পাশ থেকে দাঁড়িয়ে বলছে, ও মালিক ইবনে দিনার, আমি যদি ভুল না করি তুমি তো মালিক ইবনে দিনার? সে বলছে জি। মুরব্বী বাবাজি ডাক দিয়ে বললেন, ও মালিক ইবনে দিনার, আমি নিজের চোখে আজ থেকে 10-12 বছর আগে দেখেছি তুমি মদ খেয়ে মাতলামি করে রাস্তার মাঝে পড়েছিলাম, মাতলামি করেছ। আজ 10 বছর পরে তুমি জনগণের সামনে কোরআন হাদিস দিয়ে বক্তৃতা দিচ্ছ। বাবারে, আমি মুরব্বী মানুষ, জানতে চাই মদখোর থেকে আলেম হলে কেমনে? সুবহানাল্লাহ বলে। এইটা বলো আগে। আজকে তো ওয়াজ করতেছ, 10 বছর আগে দেখেছি মদ খেয়ে মাতলামি করতে। হযরত মালিক ইবনে দিনার উনি রাগান্বিত হলেন না, শর্মিন্দাও হলেন না। ডাক দিয়ে বললেন, ও জাতির লোকেরা, হ্যাঁ সত্য স্বীকার করতে কোনো অসুবিধা নাই। 10 বছর আগে বড় আমি মাতাল ছিলাম, মদ করেছিলাম। আজকে কোনো ওয়াজ করব না। আমি কেমন করে তওবা করে দিনের পথে আসলাম, আজকে এটাই তোমাদের সাথে বয়ান করব। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, জাতির লোকেরা শোনো, আমি বড় মদ করছিলাম, একটা রাত যাই নাই মদ ছাড়া আমি চলতে পারি নাই। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন তওবাকারী কেমন। আর খাঁটি দিলে তওবা করলে আল্লাহ জীবনের গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, জাতির লোকেরা শোনো, আমি বড় মদখোর মাতাল ছিলাম। এমন মদখোর ছিলাম, প্রত্যেক রাত্রিতে আমার মদ লাগতো। মদের বোতল ছাড়া আমি ঘুমাইতে পারতাম না। একটা বছর একটি বরকতের রাত্রি চলে আসলো।
আমি বাজারে গিয়ে দেখি সব মদের দোকান বন্ধ হয়ে গেছে, কোথাও কোনো দোকান খোলা নাই। আমি দোকানদারে আমি ডেকে নিয়ে আসলাম, একটা তাড়াতাড়ি খোল মধ্যে, আজকে একটা বিশেষ রাত, তাড়াতাড়ি দোকান বন্ধ করছে। কয় না খোল। কইলা মদের একটা বোতল নিছি। মালিক ইবনে দিনার বলছে, বোতলটা নিয়ে বাড়িতে দরজা খুলে দেখি আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে আছে। আরো আস্তে কইরা সুবহানাল্লাহ বলে। কোথায় দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? স্বামীর হাতে কি? স্বামী মালিক ইবনে দিনার বলেন, আমি মদের বোতল নিয়ে দরজা খুলে দেখি স্ত্রী নামাজে দাঁড়িয়ে, স্ত্রীর শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহু আকবার। আমার মনে তাও কোনো সান দিল না। আমি মদের বোতল নিয়ে ঘরের মধ্যে চলে গেলাম, টেবিলের উপর বোতলটা রেখে দিলাম। আমি মদটা, আমার কাপড়টা খুলতে গেলাম, মদটা ঢালবো, খাবো। আমার ছোট্ট 3 বছরের মেয়েটা এসে আমার গলাটা জড়ায়া ধরবে। এই চিন্তা করে মেয়েটা যখন রওনা করলো, তার শরীরের সাথে মদের বোতলটা বেজে এই টেবিল থেকে নিচে পড়ে যাওয়ার কারণে বোতলটা পড়ে ভাঙচুর খান খান হয়ে গেছে। বলেন তো মদ আছে না জমিনে? মদ আছে না গেছে? নিজের মেয়ে, এই জন্য রাগ করেও আমি কিছু করতে পারলাম না। মেয়েটা গলা জড়িয়ে ধরল, বাবা ভালো বলে ডাকলো। এই রাত্রিতে আমার মদ পান করা হলো না। মালিক ইবনে দিনার বলেন, দেখতে দেখতে আর একটা বছর পার হয়ে গেল। সেই একটা রাত আবার চলে আসলো। বাজারে গিয়ে দেখি দোকান বন্ধ হয়ে গেছে। দোকানদারের ডাক দিয়া দোকান খোলাইয়া একটা মদের বোতল নিয়ে চলে গেলাম বাড়ির ভিতরে। আবার দরজা খুলে দেখি রে, পূর্বের বছরের ন্যায় আমার স্ত্রীটা আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি এবার তার ডিস্টার্ব করলাম না, তারে আমি পাস করে ঘরের মধ্যে চলে গেলাম। ওই টেবিলের উপরে এই বোতলটা রেখে দিলাম, যেই বোতলটা আমার 3 বছরের মেয়ের কারণে ভেঙে গিয়েছিল। ওই বোতলটা রেখে দেওয়ার পরে বোতলের গ্লাসের দিকে তাকায় আছি, কিন্তু আজকে বোতল আছে, আমি আছি, আমার বিবিও আছে, কিন্তু আমার 3 বছরের মেয়েটা দুনিয়াতে নাই। যাই মেয়ের কারণে আমি ওই দিন মদ খেতে পারি নাই, 3 বছরের মেয়ে নাই নাই। জনগণ প্রশ্ন করলো, ও মালিক ইবনে দিনার, মেয়েটা কোথায় গিয়েছে? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, আমার মেয়েটা এমন জায়গায় গিয়েছে রে, যেই জায়গা থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। ওই জায়গাটার নাম হলো কবর। জায়গাটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। কেন তুমি অবজ্ঞা অবহেলায় সময়টা পার করতেছ? দাদা আছে, বাবা আছে, নাতি হয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মাত্র 3 বছর বয়স, কন্যাটা বিদায় হয়ে গেছেন। মালিক ইবনে দিনার বলেন, ওই মিয়ার চেহারা ওই মদের সেই স্বচ্ছ গ্লাসের উপর বারে বারে ভেসে ওঠে আব্বা আব্বা বলে। সেই ডাকটা কানের মধ্যে যেন বারে বারে প্রতিধ্বনি হয়। আমার মনের মধ্যে এতই ঘৃণ্য জন্মায়া গেল, আমি মদটা খাইলাম না, মদের বোতলটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়া রাগ করে ঘুমের ভিতরে ঘুমায় গিয়েছি। হযরত মালিক ইবনে দিনারের তওবা কেমন ছিল ভালো করে বোঝেন। মদখোর ছিল, মাতাল ছিল, অথচ তওবাটা, তওবার কারণে, তওবার মতো হওয়ার কারণে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে
ওলি শুধু বানান নাই, কিয়ামত পর্যন্ত যতগুলো মুসলমান দুনিয়াতে আসবে সকল মুসলমান মালিক ইবনে দিনারের নামটা সম্মানের সহিত নেবে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, আমি ঘুমের মধ্যে চলে গেলাম। ঘুমের মধ্যে যাওয়ার পরে ঘুম যোগে আমাকে একটা স্বপ্ন চলে আসলো, খব চলে আসলো। আমি স্বপ্ন দেখা শুরু করলাম। স্বপ্নের মধ্যে দেখি রে আমাকে একটা বড় সাপ তাড়া করেছে। এত বড় সাপ জীবনে কোনোদিন দেখি নাই। যত লম্বা ঠিক ওই রকম মোটা, দেখলেই মনে হয় একেবারে মানুষ, আস্ত মানুষ গিলে খাবে। এত বড় সাপ দেখলে ভয় লাগে না? আসতে বলে লাগে কি লাগে না? সাপ তো আল্লাহ আপনারে বানান নাই। আমি আপনাদের এখানে আসার আগে একটা ভিডিও দেখলাম, একটি সাপ ডিম খাচ্ছে। কি খাচ্ছে দেখেন, আল্লাহ একটা সাপ মুরগির ডিম খাচ্ছে। একটা ডিম খাওয়ার জন্য কত কষ্ট করতে হলো। আপনার ডিমটা পুরোপুরি মুখের মধ্যে যায় না, বড় কষ্ট করে মুখের ভিতরে দিলেন। এখান থেকে তার চেহারাটাই পাল্টে গেল, কিন্তু গিলবে, গিলার সময় কষ্টটা আরো বেশি। এইদিকে ঝাঁকুনি দেয়, ডিমটা ধীরে ধীরে ভেতরে যায়। আপনার শরীরের চেয়ে ডিমটা বড়, আপনার আকারটা বেশি। কিছু দূর যাওয়ার পরে এত জোরে একটা চাপ দেয়, ডিমটা ভেঙে লিকুইড সহ সব ভেতরে যায়। ওই সাপটা আবার ডিমের খোসাটা ওগরায়া দেয়। কালিয়ানের মুসলমান, আল্লাহ তোমার তো সাপ বানান নাই। সাপ বানাইলে একটা ডিম খাইতে তোমার এত কষ্ট করা লাগতো, অথচ ঈশারের নামাজের ঘরে কত লোকমা খাবার খাইলা, একবারের জন্য আলহামদুলিল্লাহ বলতে পারো নাই। দেয় আর খা, কথা কয় না। আল্লাহ সাপ বানাইলে কি এইভাবে খাইতে পারতেন? কথা বলে না। যে আল্লাহ সাপ না বানাইয়া আপনারা আমারে আশরাফুল মাখলুকাত বানাইলেন, একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমরা সম্মানিত হয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বানি আদম বানি আমাদের বড় সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে সাপ বানান নাই, যদি সাপ বানাইতেন লাঠি বিটা। কি পিটা পানা পড়ছে না? খালি সাপ না টেটাও আছে? সাপ আছে, সাপ খালি লাঠি না টেটাও আছে? বলে টেটা কসলি আগে বিদ্যাই নেই, ঠিক কিনা? আল্লাহ সাপ বানাইলে আপনি কি আপিল করতে পারতেন? আল্লাহ যে সাপ বানান নাই, যদি এখন দৌড়া সাপ কোনো রাখাল ছেলে দেখে আর ওর হাতে যদি আইলে লরি থাকে, ও কি করে? মারা তো মারেই, তারপরে মাজা আগে ভেঙে আগে কিছুক্ষণ খেলা দেখে। ও এরকম করে, কয় কেবা ঠেকে যা, এখন মাজা যে ভেঙছে আর যাইবার পারে না, একটু পরে মাইরে দৌড়স কইরে রাস্তায় টান টান করে রেখে দেয়, ঠিক কিনা? আল্লাহ আপনারে সাপ বানাইলে কবে মাথা চেগে যাইতো, ঠিক কিনা? আল্লাহ যে আমার আপনার সাপ বানান নাই, এই জন্য রব্বে কারীমের প্রশংসা করছি। জবান নাড়িয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাপের কথার কারণে এত কথা মনে পড়ে গেল। সম্মানিত ভাইয়েরা, বড় সাপ মালিক ইবনে দিনার বলেন তারে তারা করলো। শুধু তারা করলেন না, উনি বলতেছেন স্বপ্নের ভিতরে আমি ছুট দিলাম, দৌড় দিলাম। বিশাল বড় সাপের কবল থেকে বাঁচার জন্য আমি রওনা করলাম, দৌড় দিলাম। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের পাদদেশের দিকে যাওয়া শুরু করলাম। পিছনে তাকায় দেখি এত জোরে দৌড় দেই, কিন্তু সাপটারে বেশি পিছনে ফেলতে পারি না। আমি যত জোরে যাই সাপ ওঠে তত জোরেই যায়। বিপদ বাড়তেছে না কমতেছে? হযরত মালিক ইবনে দিনার বলেন, কিছু দূর যাওয়ার পরে আমি দেখি একটা জীর্ণ শীর্ণ চাচা মিয়া, বৃদ্ধ বাবাজি, বড় বৃদ্ধ মানুষ, বড় দুর্বল মানুষ বসে আছে। ডাক দিয়ে বললাম, চাচাজি, এই মরুভূমির ভিতরে কোথাও কোনো মানুষ দেখতে পাইলাম না, আপনারে পাইলাম, মনে বড় সাহস। বাবাজি, ওই যে বড় সাপ, আপনি কি একটু তার কবল থেকে বাঁচাতে পারবেন নাকি? মুরব্বি ডাক দিয়ে বলল, বাবা রে,
আমি বড় দুর্বল, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়, তবে তোমাকে বাঁচার রাস্তা বলে দিলাম। এই পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যাবা, যাইতে যাইতে তিনটা রাস্তার মোড় পাইবা, একটা গেল বামে, আর একটা গেল ডাইনে, আর একটা তুমি যেইটা যাইতেছো তিন রাস্তার মোড়। খবরদার বামে যাইবা না, ডানে চলে যাইবা, তাহলেই তুমি নাজাতের পথ পেয়ে যাবা। মালিক ইবনে দিনার বলেন, লোকটা আমারে বাঁচাইতে পারলো না, কিন্তু আমারে বড় পরামর্শ দিল, সুন্দর যুক্তি দিয়া। তার পরামর্শ শুনে পাহাড়ের পাদদেশ ঘেঁষে ঘেঁষে দৌড়াই। কিছু দূর যাওয়ার পরে আমি ঠিকই তিন রাস্তার একটা মোড় পেয়ে গেলাম। বাম দিকে যেতে নিষেধ করেছে কেন? আমি লক্ষ্য করে দেখলাম রে, বামের দিকে তাকাইলে একটা গর্ত, আর গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। একটা কদম ফেললে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, হয়তো সেই আগুনের কুণ্ডের মধ্যে পড়ে যাব। আমি ওই দিকে গেলাম না, চাচার কথা মোতাবেক ডান দিকে চলা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে আমি মালিক ইবনে দিনার তাকায় দেখি সুন্দর একটা বাগানের মধ্যে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা খেলা করে। হযরত মালিক ইবনে দিনার বলেন, এত সুন্দর বাগান জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। বাগানের একটা দারোয়ান আছে, দারোয়ানের চেহারাটাও বড় সুন্দর। সুবহানাল্লাহ। আমি মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে তাকায় দেখি রে, ছোট্ট ছোট্ট সেই ছেলে মেয়ের মধ্যে আমার 3 বছরের মেয়েটাও আছে। দীর্ঘদিন পরে মেয়ের চোখের উপরে চোখ পড়ে গেল। আমি আবেগ ধরে রাখতে পারলাম না, গেটের মধ্যে দাঁড়াইলাম। গেট দারোয়ান ডাক দিয়ে বলল, বাধা আছে, তোমাকে এই বাগানের মধ্যে ঢোকার কোনো পারমিশন তোমার নাই। দেখতে দেখতে আমার মেয়েটা বাইরে চলে আসলো। আমি ডাক দিয়ে বললাম, মেয়ে, দীর্ঘদিন পরে তোমার সাথে সাক্ষাৎ হলো, কেমন আছো তুমি? বলে, ভালো। এত ভালো আছি বাবা, এর চাইতে ভালো কোনো মানুষ থাকতে পারে না। সুবহানাল্লাহ। বাবা বলতেছে, তবে আমি বিপদে আছি, পিছনে সাপ। পিছনে কি? সাপ। মালিক ইবনে দিনার বললেন, আমি এটা বলার পরে আমার মেয়েটা বাম হাত দেখাইছে, সাপ দিছে দৌড়। মারহাবা। বয়স কত? আগেকার বয়স। বৃদ্ধ বাবাজিল, হাতে লাঠি আছে, এও সাহস পায় না। 3 বছরের মিয়া বাম হাত দেখাইছে, সাপ আবার ব্যাগে গেছে। মারহাবা কর। মালিক ইবনে দিনার এবার মেয়েটারে কোলে নিয়ে কয়, মারে, এমন কি তুমি জানো যে এত বড় সাপ বাম হাত দেখাইলে দৌড় দিল? মারহাবা কর। মেয়েটা ডাক দিয়ে বলছে, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো তওবা বুঝানো। কি বুঝানো? তওবা বুঝানো। ভালো করে বুঝবেন, ঘটনা শুনলে আপনাদের মজা লাগে, কিন্তু ঘটনার দ্বারা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? শুধু কানটারে শীতল করবেন না, শিক্ষা নিয়ে একটু বাড়িতে যাওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, মালিক ইবনে দিনার বলছেন, ও মা, এমন কি তুমি জানো যার কারণে বিশাল বড় সাপটা চলে গেল? মেয়েটা ডাক দিয়ে বললেন, আব্বা, আমি হলো জান্নাতি, আরো হলো জাহান্নামী। জান্নাতি মানুষ দেখলে জাহান্নামের আযাবগুলো ঠিক এভাবেই ভয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আমি কিছুই জানি না, আমি জান্নাতি, তো আমাকে দেখেও পালিয়ে গেছে। মারহাবা খান। তার মানে জান্নাতি যদি হতে পারেন, কিয়ামতের দিন জাহান্নামের আযাবগুলো আপনাকে সালাম করে পালিয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আর যদি আপনি জান্নাতি না হতে পারেন, জাহান্নামের আগুন আপনাকে আরো ধরে নিয়ে জাহান্নামে যাবে। এটাও তিরমিজির হাদিস। ইয়াখরুজুনুকুম মিনান নার ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি মাথা বের হবে, বড় ধরনের মাথা। নাউজুবিল্লাহ বলে। ওই জাহান্নামের মাথা বলবে, ইন্নী উকিলতু বিসালাসা,
আজকে আমি 3 ধরনের মানুষের জন্য এসেছি, তাদের সাথে করে নিয়ে যাব। 1 নাম্বার, ইন্নী উকিলতু বিসালাসা বিকুল্লি জাব্বারিন আনিদিন। 1 নাম্বার হলো ওই সকল মানুষদেরকে আমি আগুনের মাথার সাথে করে নিয়ে যাব যারা দুনিয়ার জমিনে বড় অহংকার গর্ব করে চলেছে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এমন অহংকারের প্লেয়ার এলাকায় আছে না? আস্তে বলেন, আরো আস্তে। যদি একটু 5 বিঘা জমি থাকে, 1 পা এখানে আর 1 পা আপনার ড্যামরা বাজারে পড়ে, এইটা হলো জমির অহংকার, ঠিক কিনা? আবার যদি ব্যাংকে 20-25 লাখ টাকা থাকে, বলেন তো টাকার অহংকার আছে না নাই? আবার যদি বাড়ি একটু 3 তলা বিল্ডিং হয়, পাশের বাড়িতে টিনের ঘর দেখতেই পারে না, বিল্ডিং এর অহংকার আছে না নাই? বংশের অহংকার আছে না নাই? সিহারের অহংকার আছে না নাই? আরো আসতে বলেন। এই যারা অহংকার করবে, কিয়ামতের দিন আগুনের মাথা তাদের নিয়ে যাবে। আমি আর 2টা প্রকার এখন বলবো না, যদি বসে থাকেন যাবার বেলায় মোনাজাতের আগেই বলবো ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি জান্নাতি হন, জাহান্নামের আযাবগুলো দেখে আপনার থেকে চলে যাবে। আর যদি জাহান্নামী হন, আপনাকে আযাবগুলো ধরে নিয়ে জাহান্নামে চলে যাবে। মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা গো, আমি জান্নাতি, এই জন্য জাহান্নামের সাপটা আমাকে দেখে চলে গেল। মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বা, ওই সাপটার পরিচয় জানেন নাকি? সাপটার আবার পরিচয় আছে মারে? মেয়ে বলে, হ্যাঁ, সাপের পরিচয় আছে। মারহাবা কর, নামও আছে, মারহাবা বলেন। ও বাবা, রাস্তার মধ্যে কোন লোকের দেখা হয়েছিল কি? বাবা আশ্চর্যিত হয়ে যাচ্ছে, ছোট্ট মেয়ে জানলো কেমনে যে রাস্তায় কারোর সাথে দেখা হয়েছে? মেয়েটাকে বলছে, মারে, হ্যাঁ, রাস্তায় কারোর সাথে দেখা হয়েছিল, লোকটা বড় দুর্বল ছিল। কয়, হ্যাঁ, ওই লোকটারও নাম আছে। সুবহানাল্লাহ বলবো? মেয়েটার কাছে বাবা মালিক ইবনে দিনার বলছে, মারে, সাপটার নাম বলো আর বৃদ্ধ লোকের নাম বলো। মা এবার স্বপ্নের ভিতরে মেয়েটা বলা শুরু করলো, আমার বাবা, আপনি শুনে নেন, ওই সাপের নাম হলো আপনার নফস। নাম কি? আরো জোরে। নফস। নফস যা চায় আপনি তাই দিয়েছেন। নফসায় গাঁজা খাও, আপনি গাঁজা খেয়েছেন। নফসায় মদ খাও, আপনি মদ খেয়েছেন। নফসায় তুমি জুয়া খেলো, তুমি জুয়া খেলেছ। নফসায় তাস খেলো, তুমি তাস খেলেছ। নফসায় বন্ধুদের নিয়ে ঘুরতে বড় ভালো লাগে, তুমি ঘুরেছ। নফসায় আইল ঠেললে একটু জমি বেড়ে যাবে, তুমি আইল ঠেলেছ। নফসায় ওজনে কম দিয়ে একটু নিজের ভাগে বেশি নাও, তুমি তাই দিয়েছ। নফসের আবদার হলো, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। কথা কয় না? আছে না রে? মেয়েদের কথা বলছি, নফস চায় স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। আছে না? এইটা হলো নফসের খোরাক। মেয়েটা ডাকতে বলছেন, ও বাবা, আপনি শুধু নফসের কথা শুনেছেন, নফসের খোরাক দিয়েছেন, এই জন্য আপনার নফস বড় হয়েছে, লম্বাও হয়েছে। যে সাপটা আপনাকে তাড়ায়, এইটা প্রকৃত সাপ নয়, এইটা আপনার নফস। জোরে বলুন নাউজুবিল্লাহ। মালিক ইবনে দিনার ডাকতে বললেন, মারে, নফসের দৌড়ানি খাইলাম, তাহলে বৃদ্ধ লোকের পরিচয় দাও। মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবা গো, ওই বৃদ্ধ লোকটা হলো আপনার রূহ। জোরে বলেন, নাম কি? আসতে বলেন। রূহ, রূহ, রূহ। নাম কি? এখন ওই রূহ আছে তাই আপনি বেঁচে আছেন। এই থেকে রূহ যেদিন চলে যাবে, আপনার সব পার্সপাতি থাকবে ভালো, কিন্তু আর নড়বে। এই যে হাত পা নড়ান, চোখ নড়ান, জবান নড়ান, খাওয়া দাওয়া করেন, গোসল করেন, মারামারি করেন, ঠেলাঠেলি করেন, ঝগড়া ঝগড়ি করেন, মাজায় কাপড় পেঁচায়া, এই সব ক্ষমতা রুহের কারণে। কার কারণে?
মেয়েটা ডাক দিয়ে বলছেন, বাবা গো, আপনি রুহের খাবার দেন না, এই জন্য রুহুটা দুর্বল, বড় জীর্ণ শীর্ণ, বড়ই আপনার লাজুক অবস্থায় আছে, এই জন্য আপনাকে সেভ করতে পারে নাই। এখান থেকে দুইটা জিনিস পেলাম, আমাদের ভিতরে একটা আছে নফস, আর একটা হলো রূহ। যাদের রুহের খাবার ভালো, রুহটা বড় তাজা হয়, মোটা হয়, তাদের মধ্যে শয়তানি কাম বাসা বাঁধতে পারে না। আর যার রুহ দুর্বল, ওর কাছেই সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, আইল ঠেলা ভালো লাগে, চগলখড়ি ভালো লাগে, হিংসা ভালো লাগে, অহংকার ভালো লাগে, মাতমারি ভালো লাগে, টেন্ডারবাজ ভালো লাগে, দর্শন ভালো লাগে, জেনা ভালো লাগে। তাহলে কালিয়ানে, এই কালিয়ান রুহ দুর্বল মানুষ বেশি না নফস দুর্বল মানুষ বেশি? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা। ঠিক কিনা বলেন? এইবার বলেন, আমাদের ভিতরে রুহ দুর্বল মানুষ কম না বেশি? মানুষ আছে ভিতরে রুহ দুর্বল, এই জন্য সুদের টাকা ব্যবসার টাকা একই রকম লাগে। কথা কয় না? আছে না নাই? এই জন্য রুহের খাবার দাও। এবার জিজ্ঞাসা করবেন, হুজুর রুহের খাবার কি? বলবো নাকি? রুহের খাবারের কথা আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রুহের খাবারের কথা বললেন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি শোনো, দেহটাকে মাটির থেকে বানিয়েছি, এই জন্য এই দেহটা বাঁচাইতে মাটির থেকে খাবারের দরকার। এই মাটির দেহ ভালো রাখতে তুমি ভাত খাও, ওই ভাতের চাউলটা মাটির থেকে হয়। কথা বলা লাগবে। যেই লাউ খান, লাউ কিসে হয়? জোরে না বললে মোনাজাত দেব আমি। কিসের থেকে হয়? পটল খান কিসের থেকে হয়? পেঁয়াজ খান কিসের থেকে হয়? রসুন কোথায় হয়? আদা রসুন যাই বলেন সব, তরি তরকারি, গম বলেন, জব বলেন, আটা বলেন, ময়দা বলেন, সেমাই বলেন, সব কিছুর উৎপত্তি স্থল কোথায়? এই খাবারগুলো খেলেই দেহ ভালো থাকে, মাটির শরীর ভালো থাকে, শক্তিশালী হয়। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার ভিতরে একটা রুহ দিয়েছে, এই রুহটা মাটির থেকে তৈরি করা হয় নাই। এই রুহটাকে আমরুল্লাহ, আল্লাহর আদেশ বানায়া রব্বুল আলামিন আরশ থেকে নিচে নামায়া দিয়েছেন। আল্লাহ পাক বলে, বান্দারে, মাটির দেহের জন্য মাটির খাবারের প্রয়োজন, আর রুহটা আমি আল্লাহ উপর থেকে দিয়েছি। এই জন্য রুহের খাবারটা আমি আল্লাহ তানজিল করেছি, নাজিল করেছি। এমন একটা কিতাব, সেই কিতাবের নাম কি? আর জোরে বলতে হবে, নাম কি? ভালো করে বুঝে যাও জাতির লোকেরা, এই কোরআন হলো রুহের খাবার। কিসের খাবার? রুহটাও উপর থেকে এসেছে, কোরআনটাও উপর থেকে এসেছে। যেই মানুষটা কোরআন বেশি পড়বে, তার রুহটা বড় শক্তিশালী হবে। যেই মানুষটা কোরআনের সাথে কোনো রিলেটিভ নাই, আর রুহু বড় দুর্বল না দুর্বল? রাত তো বেশি হয় না, কেউ কয় দুর্বল, কেউ কয় দুবরাল। তা আপনারা কোনটা? জোরে কোরআনটা পড়বেন। কোরআনটা হলো রুহের খাবার। এর নাম কি? এই নামটা কি আমি দিছি? কে দিয়েছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
কিতাবের নাম কোরআন দুনিয়ার কোনো মানুষ রাখেন নাই। এই কিতাবের নামটাও একজন রেখেছেন, জবান নাড়িয়ে বলেন তিনি কে? তার মানে দুনিয়ার জমিনে যারা কোরআন পড়বে তার রূহটা বড় মজবুত হবে, নফসটা দুর্বল হবে, ওই মানুষের ঈমান ভালো থাকবে, আমল ভালো হবে। আর যেই মানুষের সাথে কোরআন থাকবে না, ওর রূহ দুর্বল, এক ওয়াক্ত নামাজ পড়বে তারপরে ওজনে কম দিবে। ঠিক আসতেই হবে, কারণ ওই জাগা মতো ওষুধ পড়তেছে তো। কথা কন না কা? আমার কাছে অত মিঠে ওয়াজ নাই, নুনে ওয়াজ। কি ওয়াজ? নুনে ওয়াজ বোঝে। এই জন্য ঠিক হইতেছে না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, জনগণকে ঠকায় 6 ওয়াক্ত। আছে না নাই? বুঝবেন ওর রূহ দুর্বল। কি দুর্বল? নামাজ পড়ে 5 ওয়াক্ত, দেখেন কি কত বড় বাটপার। বলবো না রাগ করবেন? জহরের নামাজ পড়ে দোকানে বইছে। কোথায় বইছে? জামাতেই পড়ছে। আবার চুলও সাদা, দাড়িও সাদা, টুপিও সাদা। ওই ফরিদপুর বাজারে আছেন এমন। জহরের নামাজ জামাতে পড়ে আসে দোকানে বসে ওজন দিতেছে। একজন 5 কেজি চাউল কিনবে, টাকা দিছে মাত্র 4 কেজি 700 গ্রাম দিছে। কথা কন না কা? আরো জোরে। তা আপনার কি দুর্বল? আরো জোরে। রূহ দুর্বল। আবার আসরের নামাজ পড়ছে জামাতে। আপনাদের এই কি পারে এটা? প্রামাণিক পাড়া জামে মসজিদে আসরের নামাজ পড়ে আইল সাইড পের গেছে। কি সাইডতে গেছে? কোদাই লেখান কাঁদে নি, আবার কাঁসা দেয়, দোয়া পড়ে আল কাঁসা তুমাল কাঁসা, বাড়া যায় অর্ধেক পাশা। কথা কন না কা? এমন মানুষ আছে না নাই? এই কাঁসা দিয়ে যখন কোপ একটা দিছে, আমার এলাকায় কয় স্যালান্সি কোপ। আপনার এলাকায় কি কয়? চাইনিজ কোপ। আছে না? আছে না? তাহলে আসরের নামাজ জামাতেই পড়লো, অথচ কোপ দিল চাইনিজ কোপ। এমন কোপ 2 বের আইল ছাইটলি 1 শতক বেরিয়ে যায়। এমন কোদাইলা ফেলে আর আছে না নাই? আছে না নাই? যদি থাকে বুঝবেন রূহ দুর্বল। কি দুর্বল? নামাজ ঠিকই পড়ে কিন্তু রূহ বড়। এই জন্য নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে আইলো ঠেলে। ঠিক কিনা? নামাজও পড়ে চগলখড়ি করে। আপনাদের পরিচয় দিয়ে গেলাম, যাদের কাছে নামাজ আছে আবার আইল ঠেলা আছে, ওজনে কম আছে, এক কথায় বলে দিবেন লোকটার রূহ দুর্বল। কি দুর্বল? এই মানুষগুলো এখন সমাজে বেশি না কম? এই জাতীয় রূহ দুর্বল মানুষ নিয়ে যতই বলেন রব্বানা, আল্লাহ কয় আমি শুনলাম না, রূহ আগে তাজা করি আয়। কথা বল না কা? মোনাজাত করে তো কাইদে একবারে আল্লাহ 96 ভাগ গোসল করেন না, রব্বানা জালামনা। আল্লাহ কয় 96 ভাগ। ওই বাটপার গুলো, আমি তো গুনে 2% পাই না রে। কথা বল না কা? যে সুদ খায় ও কি মুসলমান থাকে? জোরে বলা লাগবে। যে ঘুষ খায় ও কি মুসলমান থাকে? যে আইল ঠেলে ও কি মুসলমান থাকে নাকি? আর যেগুলা ওই ব্রিজের উপর যায়া আর একজনের মেয়েকে ময়াকার আর ল কয়, ওইগুলো কি মুসলমান থাকে? আমি কি কিছু বলছি? আমার ভাইয়েরা রাগ করতেছে? আহারে সময় শেষ না, 7 মিনিট 8 মিনিট এক্সট্রা টাইম। দাওয়াত দিয়েছেন কয় তারিখে? কোন বলেন বলেন, কয় তারিখে? এখন যদি কেউ 1 তারিখ দেখাইতে পারেন, যতক্ষণ 1 তারিখ দেখাবেন আমি ওয়াজ করব, সমস্যা নাই। আসছি সেই ইশারের পরেই খাওয়ায়া হতাইতে হতাইতে আনছেন যখন মোনাজাতের টাইম তখন, তাহলে দোষ কি আমার? সারা রাত আমি এখনই খাই, তা আপনাদেরও যাওয়া লাগবে বাইত, আবার রাইতে সকালে আবার পেঁয়াজ রসুন আছে। কথা কন না কা? এখন ওয়াজ করে বেশি রাতে ছেড়ে দিলাম, সকালে ওইটা যদি পেঁয়াজকে আবার ওই গোল্লা মনে করে খাওয়া শুরু করেন তাহলে তো সমস্যা। ঠিক কিনা? আমার ভাইয়েরা নামাজ আছে সামনে, আমি আপনাদের কষ্ট দিব না ইনশাল্লাহ। আমি কয়েকটা কথা আজকে মন ভরে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আসলেই আমাদের এই এলাকার প্রোগ্রামগুলো যে কোনো একদিকে করবেন না, সারা রাত করবেন, বক্তা আরো 2টা দাওয়াত দিবেন।
তাহলে এই জনগণের ফজর কাজা হবে না, ফজর পড়া নিয়ে ছুটি দিয়ে দিবেন। আর এমন একটা টাইমে ছুটি দিবেন 1:30 বাজবে 1টা বাজবে, ওই মানুষগুলো ঘুমাবে, নামাজ ছুটে গেলে এই খেসারত এই হিসাব কে দিবে বলেন? অতএব আমি আয়োজকদের বলবো, আগামীতে আজকে যা করেছেন আগামীতে করবেন, ঈশার পরে 2টা বক্তা রাখবেন, নাই 2 জন নাই 4 জন 5 জন, ঠিক কিনা? 12টার মধ্যেই যেন আমাদের মোনাজাত হয় এই শিডিউল। কারণ ঘুমটাও একটা ইবাদত। মুমিনের ঘুম কি বলে? ঘুম কি? আমি যদি এই ঘুমেতে গিয়ে নামাজটা ফজর আমার মিস হয়, আমাকে জবাবদিহি করতে হবে যে সাইফুদ্দিন ওয়াজের ঠেলায় যে নামাজগুলো কাজা গেল, এই হিসাব কে দিবে? অতএব আপনাদেরও খাটনির শরীর, আমাদেরও একেবারে যে ফ্রি শরীর তা না। আজকে এখানে তো আজকে ওখানে, কালকে ওখানে তো পরের দিন ওইখানে, চলছে এই কন্টিনিউ। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আমাদের কিছু অধ্যাবসায়, এই প্রচেষ্টাগুলো জাতির সামনে কোরআনের হক কথাগুলো বলার জন্য নিয়ত করেছি। আল্লাহ পাক যেন প্রোগ্রামগুলোকে সফলভাবে আলোচনা রাখার তৌফিক দান করেন। আমি যেন এই মিঠে ওয়াজ না করে একটু নুইনে ওয়াজ করবে পারি, একটু এই জন্য দোয়া করেন। আমিনটা বললেন না? কারণ রোগ হইছে আপনার হাতের তাইলে, তার পাট তাইলে যদি মলম সারাদিন ঘষে ওই রোগ সারবে? তা আমার ওয়াজের টেন্ডেন্সি হল সমাজের রোগ যে জায়গায়, আমার ওয়াজের মলম ওই জায়গায় পড়বি, ঠিক কিনা? এতে কে খুশি হলো আর কে নারাজ হলো ওই দেখার টাইম আপাতত আমার নাই, বুঝছেন তো? আমরা আজকে এই আলোচনাটা শেষ করেই মোনাজাতে যাবো ইনশাল্লাহ। কষ্ট হবে কি? মেয়েটা ডাক দে বলছে, আব্বা ওইটা আপনার নফস সাপ, আর ওই মুরব্বী হলো রূহ। বাবা গো, রুহের খাবার আপনি দিতে পারেন নাই, কোরআন পড়েন নাই, কোরআন বোঝেন নাই, এই জন্য ওই মুরব্বীটা জীর্ণ শীর্ণ, শক্তিশালী। ও তো যুবক হওয়ার কথা, যদি আজকে ও যুবক হতো, শক্তিশালী হতো, আমার কাছে আশাই লাগতো না আব্বা। ওই আপনাকে ওই সাপ থেকে বাঁচায় দিত, সাপ থেকে বাঁচায়া দিত। সুবহানাল্লাহ বলে। মেয়েটা ডাক দেওয়া বলছে, আব্বা রুহের খাবার বাড়াতে হবে, নফসের খাবার কমাতে হবে। আব্বা যদি আপনি না করতে পারেন, ওই যে আসার সময় বাম দিকে আগুন দেখেছেন, ওইটা হলো জাহান্নামের আগুন। মরার পরেই জাহান্নামে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। আর যদি রুহের খাবারটা বাড়ায় দিতে পারেন, নফসের খাবার কমাইয়া যদি দিতে পারেন, এই যে আমি যেই বাগানে আসছি, রব্বুল আলামিন আপনাকেও এমন একটা প্যারাডাইস বাগান দান করে দেবে। এই চিন্তা করতেছেন, স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখা শেষ হয়ে গেল। মালিক ইবনে দিনার বলেন, ও জাতির লোকেরা, আমার ঘুমটা তাৎক্ষণিক ভেঙে গেল। আমি দেখি আমার শরীরের মধ্যে কাঁপুনি। আমি লক্ষ্য করে দেখি আমার প্রাণপ্রিয় স্ত্রী তখনও নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছে। আমি আর দেরি করলাম না, যাই স্ত্রীকে ডাক দিলাম, স্ত্রী রে কেমন করে নামাজ পড়ে একটু শিখায় দাও, আমি আজ থেকে নামাজওয়ালা হয়ে যাব। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার আপনি না পাক, আপনি কি, আপনি এই অবস্থায় নামাজে দাঁড়াতে পারবেন না। মালিক ইবনে দিনার বললেন, ও বিবি তুমি যেই মুসল্লায় দাঁড়িয়েছো, তোমার সামনে তো কেউ নাই, কার সামনে দাঁড়িয়ে আছো? এরপরেও আবার পবিত্র হওয়া লাগবে। স্ত্রী বলল, স্বামী আমার, আমি দুনিয়ার কারোর সামনে দাঁড়াই নাই, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি। ওই মালিকের সামনে পবিত্র অবস্থায় দাঁড়ানো যাবে না। এবার মালিক ইবনে দিনার বলেন, বিবিরি তাহলে মালিকের সামনে দাঁড়াইতে কি করতে হবে? আপনাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে, ওযু করতে হবে। মালিক ইবনে দিনার গোসল করলেন, ওযু করলেন, স্ত্রী নামাজ শিক্ষা দিয়ে দিলেন। সেইভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে যখন 2টা হাত তুলেছে, বিবি দেখে মালিক ইবনে দিনারের চোখ বেবে অঝর নয়নে কাঁদতেছে, খেজুরের রসের মতো টপ টপ করে পানিগুলো পড়তেছে। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী আমার, জীবনে কোনোদিন এত কান্না দেখি নাই। জীবন ভর আপনার মুখে মদের গন্ধ,
জীবন ভর আপনার মুখে শুধু অট্ট হাসি দেখেছি, এত কান্না কোনোদিন আপনার চোখে দেখি নাই। মালিক ইবনে দিনার ডাক দে বলে, বিবি রে, স্বপ্নের মধ্যে আমার বিটি যে মেসেজ দিছে, জাহান্নামে আর যাইতে চাই না, আমার মেয়েটা যেই রকম বাগানের ভিতরে আছে আমি সেই রকম বাগানের একটা মালিক হতে চাই। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেটা বলেছেন, বান্দা বান্দি শোনো, যদি এরকম একটা বাগানের মালিক হতে চাও দুইটা গুণ লাগবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে যারা ঈমান আনবে আর ঈমানের চাহিদা অনুযায়ী যারা নেক আমল করবে, রব্বুল আলামিন বললেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ঈমান আনতে পারো আর নেক আমল করতে পারো, আমি আল্লাহ এমন একটা জান্নাত বাগানের মধ্যে প্রবেশ করায় দেব, খালিদিনা ফিহা হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল পর্যন্ত অবস্থান করবে। মালিক ইবনে দিনার বলেন, বিবিরি ওই বাগানেরা হতে চাই, বলো কি লাগবে? স্ত্রী বললেন, 1 নাম্বার ঈমান লাগবে, 2 নাম্বার আমল লাগবে। মালিক ইবনে দিনার বলেন, তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদের বোতল ছুবো না। আরো জোরে বলে, কথা দিলাম রে বিবি, আর কোনোদিন মদের বোতল স্পর্শ করব না। ওই থেকে নিয়ে মালিক ইবনে দিনার কোরআন পড়া শুরু করলেন। রূহটা বড় তাজা হয়ে গেল, নফসের খাবার কমে গেল, দুর্বল হয়ে গেল। এবার মালিক ইবনে দিনার বলেন, চাচাজি, এইভাবে 10 বছরের মালিক ইবনে দিনার 10 বছর পরে আলেম হয়ে গেছে। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তার মানে রব্বুল আলামিন সফল কাম মানুষদের কিছু গুণ দিয়েছেন, তার ভেতরে 1 নাম্বার হলো আত-তাইবুন। দুনিয়াতে যারা তওবা করবে এরা হলো সফলতা পাবে, এরাই হলো কিয়ামতে কামিয়াব হবে। 1 নাম্বার পয়েন্ট বোঝাইতে যাইয়া তওবা বোঝাইলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলো তো কালিয়ানডামরা ফরিদপুরের মানুষ, আমাদের এই রকম সঠিকভাবে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের তওবা কবুল করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নাম্বার গুণের কথা বলবো নাকি? বললে তো রাইতি চলে যাবে। 2 নাম্বার হলো আল আবিদুন। 2 নাম্বার, তুমি যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার ময়দানে ইবাদত গুজার হওয়া লাগবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ মানুষদের বানিয়েছেন কেন? কিসের জন্য? সুদ খাওয়া ইবাদত, ঘুষ খাওয়া ইবাদত, আইল ঠেলা ইবাদত, মিথ্যা কথা বলা ইবাদত, এক অন্যের মেয়েকে মিস কল দেওয়া ইবাদত। এটা ইবাদত। ফ্রি ফায়ার খেলা ইবাদত, পাবজি খেলা ইবাদত, মেসেঞ্জার শরীফ, ফেসবুক শরীফের মধ্যে সারা রাত চ্যাটিং করার পরে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাত সালাতু খায়রুম মিনান নাওম বলল, ওই সময় ফোনটা বালিশের নিচে দিয়ে বালিশ উপরে কানের উপর দিয়ে ঘুমানোটা কি ইবাদত? এমন কাজ এলাকায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলছেন, জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম। আপনার ইবাদত দোকানদার ইবাদত হবে, বলেন সুবহানাল্লাহ।
এখানে যারা বসে আছেন এটাও ইবাদত হবে। বলবো কিভাবে, নিয়মটা বলবো নয়, তাহলে একটা হাদিস শোনাচ্ছি, ভালো করে শোনেন। আল্লাহর নবী বললেন, আস-সাবিরুন আশ-শাকিরুন ইয়াদখুলাল জান্নাহ। নবী বলছেন দুইটা গুণ যারা অর্জন করবে, এক নাম্বার ধৈর্যশীল, দুই নাম্বার হলো শুকরকারী। এই দুইটা গুণ যদি কেউ ধারণ করতে পারে, ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করায় দেবে। আর এই দুইটা গুণ যার অর্জিত হয়ে যাবে, 24 ঘন্টা ইবাদতের সওয়াব তোমার কিরামান কাতিবিন লিখবে। এই দুইটা গুণ অর্জন করলে আপনি ঘুমাবেন তাও লিখবে, বসে থাকবেন তাও লিখবে, খাওয়া দাওয়া করবেন তাও লিখবে, গোসল করবেন তাও লিখবে। সুবহানাল্লাহ, পকেটে বাই করে একটু জোরে কর সুবহানাল্লাহ। 24 ঘন্টা সওয়াব হবে। সুবহানাল্লাহ সাইজ কি? সুবহানাল্লাহ একটু জোরে কর না ভাই। কয় ঘন্টা? 2টা শর্ত, আস-সাবিরুন আশ-শাকিরুন। আর এই দুইটার মধ্যেই সবও আছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি এক সময় মুসিবত আসবে, অর্থ কমে যাবে, এটাও তো আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন। ও বান্দা, আমি পরীক্ষা করব তোমাদেরকে, ঠিক কি না? কি কি দিয়ে? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল, অর্থ কমে যাবে, এটাও পরীক্ষা। ও বান্দা, যখন এই বিপদ চলে আসবে, এই যে আমরা দেখলাম বিমান বিধ্বস্ত হলো, দেখছেন? দেখেন নাই? 188 বা যাই হোক, খবরটা আমরা অনেক সময় মিথ্যাও হয়, সত্যও হয়, সংখ্যা যাই হোক, ওই বিমানের মধ্যে যারা ছিলেন দেখেন শেষ বেলায় ডাকছে কারে? আসতে বলে আরো জোরে। এইরকম আমরা আল্লাহরে ডাকি কখন? যখন গাছে উঠিয়া জ্বর উঠছে আর নাইবের পারি না, কাছা দিয়ে আল্লাহরে ডাকতেছে, আল্লাহ নিচে না বয় দাও আল্লাহ। কথা কয় না? আছে না নাই? ওই বিমান বিধ্বস্ত হওয়ার পূর্ব মুহূর্তে সব মানুষগুলো আল্লাহরে ডাকলেন। আপনি নিজের বিবেক দ্বারা একটু লক্ষ্য করেন, ওই বিমানে যদি আপনি থাকতেন আপনার কি অবস্থা হতো? ওরা জানে এই তো বিমান বুঝে বিধ্বস্ত হলো, বিস্ফোরণ হলো, আমরা মারা যাব, মনের পরিস্থিতি কেমন হতে পারে? তার পূর্ব মুহূর্তে একজন ভিডিও করে এটা আপলোড করে দিলেন ফেসবুকের মধ্যে, যার বাদৌলতে আমরা এটা দেখলাম আর শিক্ষা গ্রহণ করলাম। জীবনে যা করি তা করি, প্রতিটা সময় মালিকের ইবাদতের মধ্যে কাটানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? না জানি কোন কাজটা আমার জীবনের শেষ কাজ হয়ে যাবে। আর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের শেষ কাজ দ্বারা বিচার ফয়সালা করবেন। যার শেষ কাজ ভালো সে জান্নাতে, যার শেষ কাজ খারাপ সে জাহান্নামে। এই হাদিস বলার উদ্দেশ্য হলো প্রত্যেকটা সময় ভালো কাজের মধ্যে বাহিত করতে হবে, নির্বাহী করা লাগবে, পার করা লাগবে। আমি যেন কোনো সময় অন্যায় কাজের মধ্যে ডুবে না যাই, কারণ আমিও জানি না, আমার মা জানে না, বাবা জানে না, আমার এই কাজটাই জীবনের শেষ কাজ হয়ে যেতে। অতএব জীবনের প্রত্যেকটা কাজ ভালো হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? ধরেন আপনি কিছুই করলেন না, ভালো কাজ করতে 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 রাত্রে বেলায় বের হয়ে অন্যের গাছের ডাব পাড়ার নিয়েতে গাছে উঠছে, পাডা পিছলে গেল, ডাব হাতে নিয়ে পইরে মারা গেলে, আপনার কাজটা ভালো না খারাপ? আসতে বলে, ভালো না খারাপ? তাহলে নবীজির এই হাদিসের কনক্লুশন হলো, তুমি যে এই যে খারাপ কাজটা করলা, এই কারণে হয়তো তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব আমাদের প্রতিটা কাজ হবে আমলে সলে। কি কাজ হবে ভাই? তা আমি যখন একটা মানুষকে গালি দিব, ভাবতে হবে এই কাজটা আমার জীবনের শেষ কথা হয়ে যেতে পারে। একজন যদি একটা দেয়, আমি দেই কয়টা? 10টা। একজন যদি একটা দেয়, আমি দেই 10টা, ঠিক কিনা? অথচ এই মাইটটাই আপনার জীবনের শেষ কাজ হয়ে যেতে। মিথ্যা সাক্ষ্য দিতে গিয়ে ভাবতে হবে এই জবান, এই কথাটাই আমার শেষ কথা হয়ে যেতে। ওজনে কম দিতে গেলে হাত কাঁপতে হবে, এই ওজনটাই আমার জীবনের শেষ কাজ হয়ে যেতে
মহিলাদের বলছি, তোমরা যখন অন্যায় করবা, গীবত করবা, অহংকার করবা, বিশেষ করে স্বামী যদি বাড়িতে না থাকে, সবগুলো এক জায়গায় গোল টেবিলের মতো বসে, কথা কন না কা, এদিকে তরকারি পুড়িয়ে ধুমো উঠতেছে, কথা কন না কা, এই যে বৈশে যে গোলমিটিকের মধ্যে স্বামীর নামে তোমার এই আনুষাঙ্গিক এই যে প্রতিবেশীর নামে গীবত ছড়াচ্ছ মহিলারা, এই কাজটাই তোমার জীবনের শেষ কাজ হয়ে যেতে। অতএব আমরা ইবাদত করব কার? ওই বিবন বিধ্বস্ত হওয়ার পূর্বে যেমন করে তারা আল্লাহকে স্মরণ করেছিল, মানুষগুলো যদি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে তেমন ভাবে স্মরণ করতে পারে, যিকরান কাসীরা, অত্যধিক আল্লাহকে যারা স্মরণ করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব, কি করব? ইবাদত করার জায়গা কোথায়? আসতে বলে। সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। বড় ইবাদতের নাম কি? আর এই নামাজ পড়ি কোথায়? আরো জোরে। মসজিদ কার ঘর? এইটা এতদিন স্লোগান দিয়েছেন, একটু বিবেকে ফেলেন তো, একটু এই কথাটা 1-2 সেকেন্ডের জন্য একটু বোঝেন, বা 5 সেকেন্ড সময় নিয়ে বোঝেন। এই দুনিয়াতেই আল্লাহর ঘর আছে। সুবহানাল্লাহ বলে। এতদিন খালি বলেই গেছেন, কিন্তু বোঝেন নাই হয়তো এইভাবে, যে এই দুনিয়াতেই কার ঘর? কার ঘর? যেই আল্লাহকে খুশি করতে আপনি কোরবানি দেন, যেই আল্লাহকে খুশি করতে আপনি যাকাত দেন, যেই আল্লাহকে খুশি করতে শীতের দিনে ফজরের সময় কনকনা ঠান্ডা পানি দিয়ে কাঁপে ওযু করে, কাকে খুশি করতে? সেই আল্লাহকে আপনি দেখেন নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই আল্লাহকে দেখে না দেখে কোরবানি করেন, যাকাত দেন, দান করেন, এত কিছু আয়োজন, সেই আল্লাহর ঘর দুনিয়াতে। সেই আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘর। অথচ দুঃখজনক হলে সত্য, সেই ঘরেই এখন লোকের বড় অভাব। আমি কি ভুল বললাম? ভুল বললাম নাকি? আপনাদের কালিয়ানে মনকায় 5 ওয়াক্ত নামাজ মসজিদ ভরে যায় নাকি? শুধু ভরে কোন দিন? শুকুরিয়া নামাজি। কি নামাজি? শুকুরিয়া নামাজি। এই নামাজ পড়ে কখনোই মাপ পাওয়া যাবে না। আল্লাহর ইবাদত করতে আল্লাহর ঘরে ঢোকো। কার কথা? আকিমুস সালাহ, নামাজ কায়েম কর। আল্লাহ 82 থেকে 83 জায়গায় বলেছেন। আল্লাহু আকবার বলো। আল্লাহর মোবাইল নাম্বার দিব কি? দেব, আল্লাহর মোবাইল নাম্বার দেব। কারা কারা নেবেন? লিল্লাহে তাকবীর। আল্লাহর মোবাইল নাম্বারের ডিজিট হলো 5টি। কয়টি? তাহলে মোবাইল নাম্বার আছে, ফোন নাই, ওই নাম্বার দিয়ে কাজ আছে? কি কাজ? নাম্বার নিয়ে খালি পকেটে ঘুরবে? মানে নাম্বার লাগবে, ফোনও লাগবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর ফোনও আছে, আছে না নাই? তাহলে নাম্বার মানে সিম আছে, ফোন আছে, ব্যাটারিও আছে। কারণ ফোন আছে, ব্যাটারি নাই, ওই ফোনের কি কাজ হইব? আসতে বলে কাজ হবে কি? তাহলে ফোন লাগবে, নাম্বার লাগবে, ব্যাটারি লাগবে, চার্জ লাগবে, ফোনও ভালো, মোবাইল ভালো, নাম্বার ভালো, আবার নেটওয়ার্ক লাগবে। বলেন তো, ব্যাটারিও আছে, নাম্বারও আছে, ফোনও আছে, খালি নেটওয়ার্ক নাই, সাদা। ওই সময় যদি বন্ধুরে ফোন দেন, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। ভুল বললাম? ভুল বললাম? তার মানে নেটওয়ার্কও লাগবে। নেটওয়ার্ক আজকে সব বলে যাব। যদি এই সবগুলো জিনিস আপনার আয়ত্তে থাকে, মুসা নবীর মতো আপনার দোয়া প্রত্যেকটা সময় কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দিব নাকি প্রথমে নাম্বার? আল্লাহর ডিজিট হলো কয়টা? এই 5টা পক্ষে 5 মণ দান দিবেন। বলবো, দেখি দানবীর দিবেন না? হুজুর টাকা সকলজার কাছে। অত বোকা আমরা না। ওয়াজ যাই করেন, বউ বলে দিছে একবারের বেশি দান করবে না। আর আমি বর কোনো কথাই শুনি না, এই কথাটাই শুনি নাকি? 1 মণ ধান বেশি চাই নাই। দুনিয়াতে কত নেতার নাম্বার জোগাড় করতে যাইয়া আপনার পরিশ্রম হলো, হুন্ডা গাড়ির তেল খরচ হলো। আল্লাহর মোবাইল নাম্বার নিতে একবার দান করেছেন তো কি হয়েছে? পেঁয়াজ দেন, ধান না থাকলে পেঁয়াজ দেন, পেঁয়াজ দেওয়ার লোক আছে না নাই? কই আসাদুল শেখ? ও কি করেন?
দোয়ার চাষ, তা আপনারা যারা দিচ্ছেন আজকে একটু দোয়ার চাষ দেন, সমস্যা? এ ভাই দোয়ার চাষ দিলে ভালো হয়। তা আপনারাও আজকে যারা দোয়ার চাষ দিবেন, ইমানের মধ্যে আল্লাহ ফসল নামক সওয়াব বেশি দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আমার যুবক ভাই, এক মন ধান জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন। মারহাবা কর সাইজ কি তিন দল হইছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মোয়ার বাবা, কারুর কাম সারা, আমি দিশে হারা। একসঙ্গে বলুন মারহাবা। ওই যে এখন আওয়াজ হইতেছে, আর একবার একটু গলা খাকর দেন তো ভাই। এইবার বলেন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। লিল্লাহু তাকবীর। দানবীর মোহাম্মদ আসাদুল শেখ জোরে বলুন মারহাবা। এক নাম্বার হলে এক মন দান জোরে বলুন মারহাবা। 4 নাম্বার হলে কে আছেন? 2 নাম্বার হলে কে আছেন? আর 4 জন মানুষ লাগবে। আর কেউ আছেন নাকি? কি নাম? শমশের জোরে বলুন মারহাবা। শমশের মানে কি জানেন? তরবারি। শমশের মানে কি? তরবারি। আমরা জানি না, এটাও সহজ উত্তর। ক্লাসে যায় যখন স্যার করবে, স্যার পারি না, কারণ ওই স্যার কি কবি কর, কিছু কর আছে, 2টা উপায়, নাই বাড়ি লাগবে না কলা কি বয়, এর সে কোনো কিছু। আর আমরাও সহজ উত্তর, যখনই আলেমরা প্রশ্ন করে জানি না হুজুর। আচ্ছা কবরে যায় যখন মন কান নাকির কবি গাড়তেরা হইরে কবি জানি না, কি করবেন হরেন। অতএব কিছু কথা চালান হিসেবে আমাদের গুছিয়ে নেওয়ার দরকার আছে না নাই বলেন তো ভাইরা? মুসলমান হিসেবে আমাদের কিছু চালান, কিছু ব্যবসা করার কিছু আপনার এই কি বলে অর্থ গোছানোর দরকার আছে না নাই? অতএব আমাদের কিছু যেগুলো সাধারণ জ্ঞান, এগুলো হাসিল করা দরকার। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম বলেছেন মুহাম্মাদুর। এখানে ইমাম ইবনে কাইয়ুম রাহমাহুল্লাহ বলেছেন 4 ধরনের জ্ঞান অন্বেষণ করা ফরজ। আমি কি বলেছি? ফরজ। কি বলেছি? আরো জোরে, আরো জোরে। ফরজ মানে কি? অবশ্যই জানা লাগবে, না জানলে আপনার কবরে আযাব হবে। কয় ধরনের জ্ঞান? এই 4 ধরনের জ্ঞান প্রত্যেকটা মুসলমানকে জানতেই। এই জ্ঞান জানি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমি মনে করি সবই দরকার, ঠিক কিনা? আচ্ছা সবই বক্তা হইলো, এখন বক্তারা যদি অসুস্থ হয় যাবে কার কাছে? কথা কয় না? তা ডাক্তার লাগবে না? ডাক্তার লাগবে তো, কিন্তু সেই ডাক্তার তো হওয়া লাগবে তাকওয়াবান ডাক্তার। কি বান? তাহলে আর রোগীর থেকে দৌড়ছে মাথা কয় পেশাব পরীক্ষা করে, আশ্চর্য কথা, ঠিক কিনা? গলায় ব্যথা কয় হার্ট চেক করে না, গলায় ব্যথা নিয়ে গেছে 5,000 টেবিল করে, কথা কন না কা? তাহলে আইসেনি সব চেক আপ করেই যা। আর এখন হাসপাতালের নিয়ম হলো, আগে শুনছি 7, 5, 14 আপনি আমার ভাই 12 টাকা দেন, আর এখন হাসপাতালের নিয়ম হলো 7, 5, 30 আপনি আমার ভাই 20 টাকা দেন। কথা কয় না? তাহলে যদি উনারা তাকওয়াবান হতেন, তাহলে এইভাবে কি কসাই হয়ে টাকা নিতে পারতেন? পারতেন না। প্রিয় ভাইয়েরা, আমি কারো দোষ ধরছি না, আমি চাই প্রত্যেকটা সেক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? তবে সেই ইঞ্জিনিয়ার মধ্যে যদি এই 4টা জ্ঞান থাকতো, ও আর বাঁশ রডের পরিবর্তে বাঁশ দিতে পারতো না, ঠিক কিনা? অতএব ইঞ্জিনিয়ারও লাগবে, পাইলট লাগবে, আমার দেশে সব লাগবে, কিন্তু সবগুলো সন্তান, সবগুলো কর্মী, সবগুলো চাকরিজীবী যেন তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম অনুসরণ করে 4টা জ্ঞান অর্জন করতে পারে। আমরা পড়ছি আমিন, আর জোরে বলুন আমিন। 2 নম্বরে আমার শমশের ভাই, 1 মন ধান জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। 2 নম্বর পেয়ে গেলাম, আর 3 জন দরকার আল্লাহর নাম্বারটা নেওয়ার জন্য। 3 নাম্বার হলে কে আছেন? হাতটা দেখায় দিবেন। এমন কেউ আছেন নাকি? যদি থাকেন ভালো, না থাকলে আমি বেঁচে যাব, বলা লাগবে না। ডাক্তার মোহাম্মদ কোরবান আলী 10-এর দুধ। হ্যাঁ হয় কি? কই ডাক্তার সাহেব চলে গেছে? হ্যাঁ, ও আপনাদের এই দুধ এলাকায় বেশি, তাহলে দুধই দেয়।
সমস্যা নাই, দান নাই দুধ আছে, দুধই দেন। কারণ এলাকার পায়েসের কালার আজকে দেখেই বুঝছি দুধ বেশি। হ্যাঁ, খাই না যেহেতু আমার কণ্ঠ টানে, ওরা খাইছে কিন্তু সিহারা যা কয় বুঝছে, মন কয় কি বসা বসা, মন কি কয় বসা, কিন্তু গলা কয় হুজুর ওয়াজ আছে ওয়াজ আছে। সেই লক্ষ্যে খাইবার পারি নাই, কিন্তু বইলে গেছি আনসিজন এসে কোপামু, ঠিক কিনা? এত ভালো পায়েস আপনারা রান্না করেন, সেন্টটাই অনেক সুন্দর। বলেন তো, যেই গাভীর 12 লিটার 14 লিটার 20 লিটার দুধ হয়, ওই গাভীকে যদি জবা করে কয় লিটার দুধ বের হয়? বলেন বলেন। তাহলে কি মেশিং আল্লাহ গাভীর পেটে ফিট করে দিয়েছেন। আপনি খাওয়ান খের, আপনি খাওয়ান খোল, আপনি খাওয়ান ঘাস, আপনি খাওয়ান কসুরি পানা, আর আল্লাহ লিটার লিটার দুধ আপনাকে উপহার দেয়। সুবহানাল্লাহ বললেন না? তো ওখান থেকে আদমন 10 করে দুধ আর কে দিবেন? দেখেন তো, হাত দেখান তো, তাহলে আমি খুশি হব ইনশাআল্লাহ। 10 লিটার করে দুধ দেন আমাদের তো 4-5 জন আছেন এমন দুধওয়ালা, গরুওয়ালা, আল্লাহর ঘরে এরকম দিতে পারেন 10 লিটার দুধ। 2 নাম্বার রোডে কোন দানবীর আছেন? কি নাম? আক্কাস আলী খান। আল্লাহ আবু বকরের চরিত্র দান করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ডাক্তার কোরবান আলী 10 লিটার দুধ, আমার বাবাজি দিলেন 5 লিটার, আরো 100 টাকা নগদি। আল্লাহ দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সুখী করো, গণী করো, ধনী করো। আলম প্রামাণিক বিশ্বে আধামন দান 200 টাকা নগদে করলেন দান। আল্লাহ কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। যেই নেতে দান করলেন পূরণ করেন। রানা প্রামাণিক 500 টাকা নগদে দান করলো, যেই নেতে দান করছি নিয়ত পূরণ করো, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আর কেউ আছেন? ধান, দুধ, পেঁয়াজ, এনামুল কই? আলহামদুলিল্লাহ 5। আবার শমশের ভাই আবার 5 লিটার, মারহাবা কর। দানে কি হয়? চাইল হয়। তাহলে দান চাউলও দিল, দুধও দিল, খালি মিশ্রিটা বাকি রয়েছে। কিন্তু পায়াস যে নাদবো না, এই জন্য নিলাম না। পায়াস নাদার স্কোপ থাকলে আমার শমশের ভাই এমনকার মিশ্রিও দিত, কিসমিসও দিত, ঠিক কিনা? আবার স্বাদ বাড়ানোর লাগিয়া ঘিও দিত। কি সুন্দর মানুষ, মারহাবা কর। আর জোরে কর মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন, গরুর বাতানকে হেফাজত করুন। আল্লাহ গরুগুলোকে সুস্থ বানাইয়া দিন। বান, যেটা বান কি ওই ওলান বান, যেটাই চেনেন, আল্লাহ ওর মধ্যে যেন কোনো অসুস্থতা না দেন। মাঝে মাঝে শক্ত হয়ে যায় না, এটারে কি বলে? মাই আশা। এই পাঠায় কে? পরীক্ষা কা দোয়া করছে আল্লাহ, যেই গাভীর থেকে অদা দিলে এই গাভীগুলোকে তুমি এইরকম কোনো পরীক্ষায় ফেলে দিও না। তুমি তোমার এই বান্দাদেরকে গরুর মাধ্যম দিয়ে রিজিকের দরজা আরো বাড়িয়ে দিও। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কেউ আছেন? দুধ, আপনার কি বলে পেঁয়াজ, ধান, যে যা পারেন দিবেন? নাই? ঠিক আছে, বড় দানার নাই, সব সুশেলিয়ে চলে গেছে না? তাহলে আর একবার হাত দেখাবেন, এরপরে আর এই দিকে আর হাত দেখাতে বলবো না। লিল্লাহে তাকবীর, 2 হাত টান টান করে দেখাবেন। লিল্লাহে তাকবীর, টান টান। পিঠ সহ টান করেন তো, পিঠ সহ একবারে টান। বুঝছেন? ডাইন দিকে ঢুকায় তন, ডাইন দিকে, ওইটা ডাইন। বাম দিকে, সামনে, পিছনে, এটা ঝাঁকি। হাত তোলেন, হাত তোলেন, তোলেন। রাত না বাইকা, বাম হাত থাকে, এবার ডাইন হাত নাবান, না পাইছেন? বাম হাত রাখেন, পকেটে দেন। নিজের পকেটে দিয়ে, নিজের পকেটে, অন্যের পকেটে দিয়ে আবার সমস্যা কইরেন না। তাড়াতাড়ি চাদর নিয়ে যান। যার কাছে টাকা আছে আমার দাবি আছে, যার কাছে টাকা নাই দাবি নাই। যদি বিড়ি থাকে তাও দাবি আছে। আব্দুল মতিন পারামানিক 500 টাকা, আল্লাহ দান কবুল করুন। 10 লিটার দুধ, জোরে বলুন মারহাবা। কি নাম? আবুল কালাম, অনেকগুলো টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সকলেই আব্দুল মতিন সাহেব 500 টাকা আর 10 লিটার দুধ, জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করুন। কলিমউদ্দিন প্রামাণিক 300 টাকা, জোরে বলুন মারহাবা। আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। মা বোনরা কি দিছে?
চাদর পাঠা দেব, দিছে 2 ব্যাগ না আরো আছে কিছু, জানে যে বক্তা 3টে তো চাবেই নি, দেখেন যদি কিছু বাইসিয়া বইসিয়া থাকে আর কি, ঠিক কিনা, যে প্রধান বক্তার জন্য তাহলে দিয়ে দিবেন। আমরা আর ভলেন্টিয়ার ভাইদের বলছি তাবারক নিয়ে আসবেন তাড়াতাড়ি, আমরা অতি তাড়াতাড়ি মোনাজাতে যাব, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, একজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আমিও কিছু শরিক হয়েছে আমার সাধ্যের মধ্যে, কারণ আল্লাহ কোরআন বলছে তুমি যেটা করো না ওইটা বলার কোনো অধিকার তোমার নাই, তুমি সেইটাই বলো যেটা তুমি করো, ঠিক কিনা। তা আমরা দাম তুলি তো আমরা অনেক সময় ভুলে যাই, নাম বলে নাই, সিররাওয়ালা নিয়াতান, আল্লাহ গোপনে কবুল করুন। আর একজন মুরব্বী অনেকগুলো টাকা 100 টাকা দিয়ে, না অনেকগুলো 150 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ছি আমিন, আর জোরে বলেন আমিন। একটা চাদর নিয়ে গেলেই তো ভালো হতো, ওনারা হেঁটে হেঁটে আবার কষ্ট করে আসছে, আমার শমশের ভাই আবার দিছি রে, মারহাবা ক, আরো জোরে কন মারহাবা। আল্লাহ ওনাদের দানকে কবুল করুন, আমরা পড়ছি আমিন। আরো আবারও কাটছে, আসবে কেন? ওই পরে নাই, যে ভালো মনের কথা করছে, প্রথমটা পড়ছে, প্রথম ডিজিট হলো 2, প্রথম ডিজিট কি? আপনার নাম্বার কত? 2 মানে আপনার ডিজিট হলো 5টা। ডিজিট কয়টা? আমাদের ফোন নাম্বারের ডিজিট কয়টা? 11টা না? 11টা 017, বুঝাতে দেন, 017। আমার নাম্বার বলি 01748963239। কয়টা হয়েছে? 11টা। আর আল্লাহর মোবাইল নাম্বারের ডিজিট হলো 5টা। কয়টা? মানে 5 সংখ্যার ডিজিট, তার ভিতরে 2, আর ওই শমশের বাইরে হলো 4। কত? তাহলে উনি পাইলেন 2, ইনি পাইছে 4, আর 3 জন 3 মন দান দিলে আর 3টা বলুন। ওই যে নাম কি? রুহুল আমিন, মারহাবা কর। আবার এই মোবাইলের গজলও আছে, কল বলবো? গজল বলবো? তাহলে আর 2 জন দিলে গজলটা ফিরি শোনাবো। উনি যে হাত দেখাইছেন 3 নাম্বারে, ওনার ডিজিটও 4, মানে 244। মারহাবা কর, 244। আর 2টা আছে, 2 মন দান কে দিবেন? আর একটা ডিজিট নিবেন কে? আল্লাহর মোবাইলের একটা ডিজিট। ও কই নাসির মোল্লা? 1 মাসের কারেন্ট বিল। কোন মাসের? এই মাসের, ফেব্রুয়ারির। আচ্ছা, মার্চের কারেন্ট বিল কে দিবেন? আমি তাই খুশি, যান, বেশি এবার চাইলাম না, 1 মন দান 1015 টাকা লেগে যাবে। কয় টাকা নাই আসবে বিল? হ্যাঁ, রুহুল আমিন 1 মন দান, জোরে কন মারহাবা। ওনার ডিজিট হলো 3। ওনার ডিজিট কত? উনি হলো 4 নম্বরে 3। 4 নম্বরে কত? 3। আর এবার লাস্ট কে আছেন? লাস্ট 1 মন দান। তাহলে গজলটা বলবো আমি। রফিক শেখ আধা মন দান। কই রফিক? আদা আদা দিছেন, আরে আদা দিলেই তো একটা 2 4 4 3 4। মারহাবা কর। 2 হলো ফজরের 2 রাকাত ফরজ, 4 হলো জোহরের 4 রাকাত, আবার 4 হলো আসরের 4 রাকাত, 3 হলো মাগরিবের 3, ইশারের 4 হলো আবার 4। 5 ওয়াক্ত নামাজের ফরজ এই রাকাতগুলো রব্বে কারীমের মোবাইল নাম্বার। জোরে বলুন না, আরো জোরে বলুন। এইবার আমরা করি কি? ফজর পড়ি না, জোহরে যে আল্লাহর কাছে জান্নাত চাই। বলেন তো ভাই, আমার নাম্বার 11টা, আপনি যদি 10টা নাম্বার তুলে সারা জীবন ওই আপনার কি বলে টাওয়ারের পাশে পাশে ঘোরেন, হুজুরের কাছে যাইব? রানা 34 লাগারে মোবাইল নাম্বার, ধরবে রে মাদিনার সেন্টার। কি মোবাইল লাগাবেন যে মদিনায় চলে যাবে? মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তাহলে আমার সাথে একটু বলবেন, মুখ লাগাইয়া। পারেন না একটু তালে তালে, ওই যে গান না পেরে যেমন গুনগুন গুনগুন করে বলেন, ওই রকমই বলেন, আল্লাহ কণ্ঠের মাধুর্যতা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলা যাবে ভাই? বলা যাবে?
244 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা টাওয়ার, ধরবে রে মদিনার সেন্টার। রসুল আরবি নবী আহমদ ওই দরবারের কমান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, কল করো একিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে ওই আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সফটওয়্যার, ধরবে রে মদিনার সেন্টার। 244 34 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। যেই ফোন দিয়ে ফোন লাগাইবেন ওই ফোনের মধ্যে গ্রামীণ সিম চলবে না, ওয়ারিস চলবে না, বাংলা লিঙ্ক চলবে না, স্কিটও চলবে না, আপনার ওয়ারিস চলবে না, কোন সিম দুনিয়ার কোন সিম চলবে না। তাহলে ওই ফোনের মধ্যে কোন সিম লাগাইবেন? ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবীর সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, টাকা তোমার শেষ হবে না রবে সব সময়ে। দরুদ পড়ে রিসার্চ করো, দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার, ধরবে রে মদিনার সেন্টার। 244 34 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার।